বন্ধুরা দেখো, মোবাইলের ক্যামেরা থিনার দিয়ে ওয়াশ করবে না, খুব কম করবে। থিনারটা যদি কোনো টিস্যু পেপার থাকে সেটাকে টিস্যুতে উপরে দিয়ে তারপরে ক্লিন করবে, তাতে খুব খারাপ হয়। আমরা করি কি, এখন ডিসপ্লে যে কাটিং করার যে ডিসপ্লে যে রাবারটা থাকে, যে আঠাটা, ঠিক আছে, কাটিং করা ডিসপ্লে আঠাটা, ওই আঠা দিয়ে মোবাইলের যে ক্যামেরাটা থাকে, ক্যামেরার যে লেন্স, ওই লেন্সের মুখটা পরিষ্কার করা যাবে, সুন্দর পরিষ্কার করা যাবে। আমরা কিন্তু ব্রাশ দিয়ে করি। বন্ধুরা যদি ভালোভাবে পরিষ্কার করতে চাও, শুধু লেন্সটা চারিদিকে ওয়াশ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট রাবারটা খুলবে, রাবারটা খুলে করে লেন্সটাকে পরিষ্কার করবে। লেন্সটা পরিষ্কার করে ভালো করে ওই রাবারটা চার সাইডে ঘোরাবে, দেখবে যত নোংরা আছে লেন্সের ওপরে সব বেরিয়ে যাবে। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে, যারা টেকনিশিয়ান আছে তারা খুব দামি জিনিস কিনে করে আঠা কিনতে পাওয়া যায়, সে আঠা না কেনার থেকে এখান থেকে কিনা সারা। আমাদের সারাদিনে কটা লেন্স পরিষ্কার করা যায়? দুটো, একটা, তিনটা, যে 10টা। কী দরকার আমরা সে আঠা কিনতে যাবো 250-300 টাকা দিয়ে বান্ডিল? আমরা জাস্ট ওইটাকে এভাবে ওয়াশ করে দিলাম। দেখো বন্ধুরা, ওয়াশ করে দিয়েছি। ওয়াশ করে দেওয়ার পরে রাবারটা লাগিয়ে দিই। হ্যাঁ, রাবারটা লাগিয়ে খুব ভালোভাবে, রাবারটা যেভাবে রাবার করে সেভাবে লাগাবে কিন্তু। আর যে কাজটা যখনই করবে তখনই করে দেবে, খুলে রেখে দেবে না। দেখি ক্যামেরা ফ্যামেরা হারিয়ে যায়, হারিয়ে গেলে তখন কাস্টমার খুঁজে পাবে না, কাস্টমার গালাগালি দেবে, তোমার রেপুটেশন খারাপ হবে। ঠিক আছে, দিয়ে আমরা কী করব, লাগিয়ে দিলাম। আর এই সাইডে যে একটা ইয়ে আছে তোমার, ওই মানে চিপ, সেই চিপটা উঠে লাগিয়ে দিবে, নাহলে নিচে কোনো রেজিস্টার বা ডায়েট থাকলে সেটা শর্ট হয়ে যাবে, তখন কিন্তু আরেকটা প্রবলেম হবে। ঠিক আছে, দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে সেই স্ক্রু লাগিয়ে দিলাম। স্ক্রু লাগানোর পরে ক্যামেরা অন করে দেখবে। পাসওয়ার্ড জানি যাও বন্ধু, আমি পাসওয়ার্ড বলতে পারবো না, তবে 100% একদম মোটামুটি যেটা দেখাচ্ছিল তার থেকে অনেক পরিষ্কার দেখাবে। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে করেছি, কোনো ইউটিউব ভিডিও